জামিন হলেই সাথে সাথে আসিফ নজরুল সাহেব সহ সবাই একবারে বিচার বিভাগের প্রতি হাত তুলে দেয়। কিন্তু এখানে একটা মামলার ধরন আছে, আমি একটা লয়ার হিসেবে বলি যে আপনার মামলাটা এফআইআর যে করলো, এক্সপ্লোসিভ পজেশন নলেজ কন্ট্রোল যদি না থাকে বিচারক জামিন দিতেই পারে, পিসিপিআর যদি মামলা না থাকে সেগুলো বিচার বিশ্লেষণ করতেই পারে, ফরওয়ার্ডিং এ যদি মামলা না থাকে তাহলে আপনার কি করবে বিচারক? তো বিচারক সিআরপিসি মাফিকি তার সর্বোচ্চ ইখতিয়ার আছে জামিন দেওয়ার, সে দেয়। কিন্তু পুলিশ কি পুলিশের কাজ ঠিকমতো করছে? ওর বিরুদ্ধে তো পলিটিক্যাল মামলা আছে, ওরা আওয়ামী লীগের পদ পজিশনও ছিল, এফআইআর কোথাও তো উল্লেখই নাই। তো উল্লেখ যদি না থাকে সে তো ইনোসেন্ট, উল্লেখ যদি কোনো কিছু না থাকে তাহলে তো ইনোসেন্ট হলো। তো সেটা আদালত থেকে হাত ধরে পা ধরে উনি বলতেছেন কেন জামিন দেন, কেমন জামিন? তো ওরা পুলিশ কি করে? পুলিশ কি মামলা করে? ওনার ইনভেস্টিগেট অফিসার কি করে? সেগুলো নিয়ে তো স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার কোনো বক্তব্য নাই, সমস্ত কিছু শুধু। এবং আমরা আগেও যেটা জানতাম অস্ত্রসহকে গ্রেফতার হলে, জি, অস্ত্রসহকে গ্রেফতার হলে আসলে তাকে 1-1.5 বছরের আগে কখনো জামিন দেওয়া হয় না, এটাই আমরা দেখেছি আগেও। আপনারা আগে দেখেছেন, কিন্তু যদি পজিশন না থাকে, নলেজ না থাকে, কন্ট্রোল না থাকে, তাহলে আপনি কি করবেন?